ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণে নির্মিত সিসি ব্লকের প্রায় ৩০ মিটার এলাকা জুড়ে ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ধসের কারণে সরিয়ে নেওয়া হচ্ছে দোকানপাট। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বন্ধ করে দেওয়া হয়েছে ইলিশা ঢাকা রুটের একটি লঞ্চ ঘাটও। ভোলা থেকে এম হেলাল উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। কেসারেন শেকড় থেকে শিখরে। ৩৩৫ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে নির্মিত হয় ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের এক অংশ। কিন্তু ১৪ জুলাই মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় তীব্র স্রোতে ইলিশা লঞ্চ ঘাটের পাশে ৩০ মিটার এলাকায় সিসি ব্লকে ধসের সৃষ্টি হয়। এভাবে নদীগর্ভে একের পর এক ব্লক বিলীন হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও রাজাপুর সহ আশেপাশের এলাকায়। ধসের ঝুঁকিতে রয়েছে শহররক্ষা বাঁধ, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সহ অসংখ্য বসতঘর। আতঙ্ক না, এটা যদি ছুটি যায় তাহলে আমরা হাজার হাজারে ঘর দুয়ার কি করব। ব্লক দিয়ে ভালোভাবে মেরামত না করা হয় তাহলে ইলিশা যে বেড়িবাঁধ আছে এটা ভেঙে যাবে, লাখ লাখ মানুষ ঘরহীন হয়ে যাবে। এতদিন বসে রয়েছে, আমার কর্মস্থলে ৩-৪ জন ফ্যামিলি আছে, আমার দিয়ে ৫ জন ফ্যামিলি চলে, তাহলে আমি তো কিছু করতে, আমি তো হতাশ। দ্রুত স্থায়ী সংস্কার না হলে বড় ধরনের ক্ষতির শঙ্কায় উদ্বিগ্ন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের তদারকি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রতি বছর বর্ষায় পানির অতিরিক্ত স্রোতের কারণে যে হিসাবে ব্লক ধস হচ্ছে, ওই হিসাবে কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো পরিকল্পনা বা পদক্ষেপ নেওয়া হয় নাই। ব্লক যদি হালায়, বস্তা হালায়, বালু হালায়, তাহলে এই যে বেরিটা ছোটানোর আশঙ্কা থাকবো না। নদীর পাড়ে যারা বসবাস করে তাদের জন্য ঝুঁকিপূর্ণ থাকবো না। দ্রুত পানি উন্নয়ন বোর্ড যেন এটার পদক্ষেপ গ্রহণ করেন এবং তারা যেন আবার পুনরায় সেই ডাম্পিং করেন, বস্তা পালন, যাতে করে আমাদের ইলিশাবাসী মানুষগুলো যেন সুস্থভাবে থাকতে পারে। তবে সমস্যার কথা স্বীকার করে দ্রুত সংস্কারের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনকে বিষয়টা অবগত করেছি। তাৎক্ষণিকভাবে ওনারা সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই পন্টনটি সরানোর কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে। বিআইডব্লিউটি এর জাহাজ দ্রুততা ইতিমধ্যে পৌঁছেছে। এটা সরানোর সাথে সাথে আমরা এখানে কাজ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি মেঘনাপাড়ের বাসিন্দাদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।